প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। বিশ্বকাপের আগেই যেন আর্জেন্টিনার কাছে হেরে গেল ব্রাজিলের টেকটিশিয়ানরা, যেখানে আর্জেন্টিনার ছয় জন কোচ 6টি ভিন্ন ভিন্ন দলের হয়ে বিশ্বকাপের ডাগআউটে মাতাবেন। সেখানে 92 বছর ইতিহাসে এই প্রথম কোনো ব্রাজিলিয়ান কোচ ছাড়া ডাগআউটে যাবে ব্রাজিল সহ বিশ্বের দলগুলো। ব্রাজিলের 92 বছর ইতিহাসে এরকম ঘটনা কখনোই হয় নাই। ব্রাজিলের প্রতি বছর কোনো না কোনো কোচ কোনো দলের হয়ে বিশ্বকাপে অংশগ্রহণ করছে, কিন্তু এই প্রথম ব্রাজিলের কোচ ছাড়া বিশ্বকাপ খেলতে যাচ্ছে। স্বয়ং ব্রাজিলেই তাদের অতীত ইতিহাস ভেঙে ভিন্ন দেশের কোচ দিয়ে এবার বিশ্বকাপ খেলাবে। ব্রাজিলের বাজে পারফরমেন্সের কারণে তৃতীয় থেকে শুরু করে দরিবাল জুনিয়র সবাইকে চেক করে ব্রাজিল তুলে দিয়েছে আনচেলত্তির হাতে। মাস্টারমাইন্ড এই কোচ ব্রাজিলকে কতটুকু আশা দেখাবে তা পরের হিসাব, কিন্তু ব্রাজিল দলে একজন ব্রাজিলিয়ান কোচ নাই, এটা দেখার মধ্যেও কীরকম আক্ষেপ কাজ করে। ব্রাজিলিয়ানরা লিজেন্ড প্লেয়ার উপহার দেয়, কিন্তু তাদের ব্যক্তিগত জীবন এতই খারাপ, এতই নোংরাতে ভরা যে তারা ফুটবল রিটায়ার্ডের পর সবাই মাস্তি করে বেড়ায়। অন্যদিকে আর্জেন্টাইন প্লেয়াররা বিশ্ব ফুটবল ক্যারিয়ারের শেষের পরে তারা কোচিং ক্যারিয়ারে সংযুক্ত হয়ে যায়, যার ফলে বিশ্বে অগণিত ছড়িয়ে ছিটিয়ে আছে আর্জেন্টিনার কোচেরা। যেমন ডি মারিয়া খেলার চলাবস্থায় সে কোচিং কমপ্লিট করে ফেলেছে। আগামীতে ডি মারিয়াকে আর্জেন্টিনার যে কোনো বয়সভিত্তিক দলও দেখা দিতে পারে, যেটা ব্রাজিলের মধ্যে নেই। ব্রাজিলের এক কাকার নাম শোনা গেল ফিলিপে লুইস ছাড়া আর কেউ এই কোচিংয়ে জড়ায় নাই, যার কারণে ব্রাজিলের দলের সাথে বিশ্বের মধ্যে ব্রাজিলের অধঃপতনের শুরু হয়ে গেছে। ব্রাজিলিয়ানদের এই খামখেয়ালির কারণে জাতি হিসাবে ব্রাজিল আজ পিছিয়ে যাচ্ছে। সবাই মিস করবে ব্রাজিলের কোচদেরকে। ধন্যবাদ।